কুলি মানে কুলিরও কুলি বানিয়েছে পূজা, এমন করেছে হাতে এক ব্যাগ কোলে একজন। আর তুই আন্না না কুলি আছে দুটো নিয়ে দেখ হয়েছে। ফাইনালি যে একটা করে দাম বলবে, একটা করে জুতোটাকে হাতে করে নামিয়ে বলে কি দাও। সকাল সকাল তোমাদের গোপুদার খাবার, বেগুন ভাজা, ব্রাহ্মী শাকের বড়া আর ঘি। আর এখানে রয়েছে পাবদা মাছ। আমার পজিশন মানে এতটাই নাজেহাল, মানে আমার চুল ফুল দেখতে পাচ্ছ ভিজে কাক হয়ে গেছে। সকাল থেকে উঠে ওর বাবার খাবার আর মেয়ের খাবার রেডি করতে, ওর সবজি কাটা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে খিচুড়িটা রান্না করতে হবে। ড্রাইভারকে একটাই বলেছে তাই তো, গাড়ি আবার মাঠে রয়েছে। ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে স্নান করে রেডি হতে হবে। ঘড়িতে এখন এক্স্যাক্টলি বাজছে 12:30, আর আমার স্নান হয়ে গেছে, তোমাদের লিটিল গোল্ডেরও স্নান হয়ে গেছে। এখন চটপট করে রেডি হতে হবে। পূজা ফোন করেছে, পূজাকে বলে দিয়েছি 1টার সময় ড্রাইভার বলেছি। লিটিল গোল্ডকে একটু খাওয়ালাম, ব্যাস খাওয়ানো মাত্র হরহর করে বমি করে দিয়েছে। এখন সেই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে 1টা 15-20 বাজে ড্রাইভার মেবি চলে এসছে। আমাকে এখনো ফোন করেনি, তোমাদের গোপুদা নাম্বার পাঠিয়ে দিয়েছে, সেই নাম্বারে ফোন করতে হবে। পূজা ফোনের পর ফোন করে যাচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে না। বাইরে ঠাটা পোড়া রোদ্দুর দেখো, বাইরের দিকে তাকালে এখন ভয় লাগছে আমার লিটারেলি। ফাইনালি ঘড়িতে এখন বাজে 1:45, একটা ড্রাইভার এখন 1:45। আমরা কোনোদিন ঠিকঠাক টাইম মতন যেতে পারবো না। আর লিটিল গোল্ড রেডি হয়ে গেছে, এখন ট্রান্সফার হয়ে যাবে বান্টি মামুর কোলে। আর আমার যে ব্যাগপত্র থাকছে সেগুলো গাড়ির ডিকিতেই রেখে দেবো। আর চাবি বর্দি বাড়িতে দিয়ে আসতে হবে না কি হবে, আমার কাছে দিতে পারো, দিয়ে আসতে হবে। ঠিক আছে, খুশি বান্টির কোলে উঠে হেভি খুশি। চলো একটু টাটা বলে দাও, টাটা বলে দাও। এইদিকে গিটার ফিটার সাইকেল ফাইকেল যা আছে সব দেখাচ্ছে। টাটা টাটা। যা ছিল ওটা পেছনে দিয়ে দিয়েছি, তাহলে ওখানে বাবা গাড়ি কি গরম বাবা, আমরা পুড়ে যাবো। তাড়াতাড়ি ওঠো, উঠে এসি বেসি চালাও। বাবা কি গরম মামা, গেট দিয়ে দাও। হ্যাঁ কি গরম। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছ? কি বলছে বান্টি মামু, কি বলছে বলে একটু কোথায় যাচ্ছি? আরে ওরে ঢুকতে বলো, প্রচুর গরম। মুছতে বলে পড়ে। ঢুকে যাও, মুছতে হবে না, এসিটা চালিয়ে দাও তুমি। এই আমরা সাজিহাট থেকে বেরিয়ে ঢুকে গেছি, তুই এসে দাঁড়া। বাইরে প্রচন্ড গরম, মানে ওকে যে বলবো আগে থেকে এসে দাঁড়া সেও ভয় লাগছে। পুরো পুড়ে যাওয়ার মতন, ওখানে ছাতা নিয়ে তো আসবে না, পুরো পুড়ে যাবে। আর আমাকে পুরো মানে সেই প্রস্ত মানে জর্জরিত করে পুড়িয়ে দেবে। ময়না ওই দেখা প্রচুর গরম, এসি একটু মানে চলছে বলে এখন ঠান্ডা, মানে এত পরিমাণে গরম। আমি উঠে বলছি তাড়াতাড়ি ওঠো, উঠে এসিটা ছাড়ো। একদম আজকে বাড়ির সামনে চলে যাচ্ছি আমরা, আর কোনো ঝিলপাড়ে যাওয়া যাই করছি না। লিটিল বুড়ি, লিটিল বুড়ি তুমি কি করছো? লিটিল বুড়ি গাড়ির ভেতর লুটোপুটি খাচ্ছে। হ্যাঁ বাবা রে, লাফ মেরে চলে যাচ্ছ। দিদু এসছে, ও আর থাকে? যা তাড়াতাড়ি যা। বাবা রে কি করে বেরোবে? ওই যে ওপর দিয়ে একজন 1টার থেকে ফোন করছে আমাকে, আমাকে ঘুরতে হচ্ছে। ডাইপার নিয়ে ঘুরতে হবে না, যে ডাইপার এনেছে। সামনে বসবি না পেছনেই বসবি? না না বলছি তাই, ওখানে না না বলছি তাই। যা কালকে আবার হাইল্যান্ড পার্কের যে শ্রীনিকেতন সেইখানে গেছে কেনাকাটা করতে। না আমার হঠাৎ করে মনে পড়লো, তারপর তাড়াতাড়ি করে ওদের পেজটাই গেলাম যে সবকটা আউটলেটে অফার চলছে কিনা। তাড়াতাড়ি করে ওদের পেজে গিয়ে দেখি মা সবকটা আউটলেটে অফার চলছে। তারপরে আমি বললাম আমাকে তো যেতেই হবে। তো আমরা রয়েছি এখন কোথায়, এটা প্ল্যানে ঢুকিনি এখনো, ঢুকিনি, দেরি আছে, টাইম লাগবে। অতিষ্ঠ হয়ে যাচ্ছে, প্রচুর গরম প্রচুর গরম। আমাদের লিটিল গোল্ড এই যে ঘুমিয়ে পড়েছে, ওরই ভালো। আমার কত চেষ্টা করছি ঘুমোতে, এবার দুই বোনের যা গল্প জুড়েছি ঘুমার আসছে না। এসি চলছে তাও আমরা গরমে ঘেমে গেছি। ফাইনাল এই যে আমরা ঢুকছি, দেখি সে কত দূর, সে কত দূর। তাকে তো গ্র্যান্ডের সামনে, আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছ? গ্র্যান্ডের সামনে নামাও। হ্যাঁ হ্যাঁ এখানে এখানে এখানেই বলো, এরাই পার্কিং করে। এটা টুনটুনি স্টাইলের হেয়ার স্টাইল হয়েছে। পূজাও তো আমি যেটা কি চুল বেঁধেছি, আমি যে এটা নতুন স্টাইলের হেয়ার কাট। খুব খুশি হচ্ছে ওকে দেখতে পেয়ে। আপনাদেরকেও দেখাবো, স্বর্ণর নতুন একটা পেজ হয়েছে, চ্যানেল হয়েছে, সেইটারও ব্লগিং করছে।
পার হয় এখানে প্রচুর মানে রিস্ক, প্রচুর রিস্ক। আমরা যেভাবে রিস্ক নিয়ে পার হয়েছি, স্বর্ণ বলছে আগে যাবে, আমি বলছি না না তুমি পেছনে যাও, একই কথা। আমি সব হয়, পূজা বলছে সব হয়, সব দিক দিয়ে সব হয়। ভালো এগুলো দেখতে, এগুলো পূজা দেখছি, এগুলো করছে। ঈদ রয়েছে না, ঈদের জন্য প্রচুর পরিমাণে মামা কি স্বর্ণ আঙ্কেলের সাথে প্যান্ট চুজ করে দিচ্ছ, প্যান্ট চুজ করে দিচ্ছ। কি গাউন আছে না দেখি কাপড়টা, ব্যবসা করতে নেমেছে, ও চারটে কুর্তি দেখাতে গিয়ে বিরক্ত হয়ে যায়। ব্যবসা করারই দরকার নেই, বাড়ি গিয়ে এসিতে বসে থাকো। চল চল, তুমি কোথায় এসছো? এই মান্তু দিদি এখন ভেবেছে যে পূজার মাথা ঠান্ডা করতে হবে, তাই কোথায় নিয়ে এসেছে দেখবে। আগে খাওয়া দাওয়া করো, আগে খাওয়া দাওয়া করে মাথা ঠান্ডা করতে কোথায় নিয়ে এসছো? হ্যাঁ বাবা যা ঝগড়া করেছে ভয় পেয়ে গেছে, আসলে এরকম। আরে তো কি বলবো, তো তুই বল, ও তো দেখাতেই চাইছে না। ও তো দেখাবে না, ওর এমনিতেই গরম লেগে গেছে। পূজা এটা দেখো, ওটা দেখো, সেটা দেখাও। আরে না না, আমি দুটো জিনিস বলেছি দেখাও, চুপ করে আমি দাঁড়িয়েই ছিলাম। দেখেছো, তুমি তো দেখেছো, আমি কি ওকে বলেছি আমাকে এটা দেখো, আমি ডিস্টার্ব করেছি? ও যখন দেখিয়েছে আমি তখনই বলেছি। নিচে মেয়ে দুটো যারা পূজা যে ঝগড়াটা করেছে, তাতে নিচে যে মানে মেয়েগুলো দেখছিল পূজার সাথে আনা, তাদেরকেও দেখাচ্ছিল, তারা ভীষণ খুশি হয়েছে, বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা বাড়িতে একটু মাইন্ডসেট করে আসবে যে আমি ওটাই নেবো, যা দেখবো সেটাই পছন্দ। টুনটুনি সাহা তুমি করে রাখো। হ্যাঁ নো না, ইয়েস ইয়েস। আজকে আমার ছাড়ার মতন শর্টস নেই, আমার শর্টসটা একটু করে দেয় তাহলে এইটাই ছেড়ে দেবে। এই মাম্মা তুমি কি খাবে এখন? ওই দেখো ওই পাশে গেছে, স্বর্ণ আঙ্কেলের হাত ধরে পা ধরে ও সিঁড়িতে মানে ক্লাইম্বিং করা শিখছে নতুন। হাতে একটা বাটি নিয়ে গেছে, দুপুরবেলা লাঞ্চ টাইম না, হাতে বাটি নিয়ে রেডি। এই এদিকে এসে বস, এদিকে আয়, যা ওদের কাছে চলে যায় স্বর্ণ, ওদের টাটা বলে দিয়ে চলে আসে। আমাদের খাবার চলে এসেছে। এটা কি রয়েছে বল? এটা ফ্রাইড রাইস, এটা রয়েছে তোমাদের চিলি ফিশ, আর এটা হলো ভেজ হাক্কা নুডলস। স্বর্ণ বাচ্চা হয়ে গেছে, আর ওর তো চাউমিন আসাতে দেখো লাফিয়ে পড়েছে। না না যাওয়া যাবে না, যাওয়া যাবে না, মজা পেয়েছে, আর যাওয়া যাবে না, আর একদমই যাওয়া যাবে না। এদিকে আমাদের ব্লগিং এর পর ব্লগিং চলছে, আর আমার খিদেতে পেটে প্রচুর জ্বালা পড়ে হচ্ছে। আমি খেতে শুরু করে দিই, ওদের ব্লগিং, ও আর ওর বাচ্চা খেতে শুরু করে। ওদের প্রথম ব্লগিং স্টার্ট হয়েছে তো, খুব মজা হচ্ছে, যাক না কদিন। ওইদিকে আরেকজন কি খাচ্ছ মামা? কি খাচ্ছ বলো মাম্মাম, কি খাচ্ছ? সবার লাস্ট আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। লিটিল গোল্ডেরও হজম হয়ে আরেকবার খাওয়ার টাইম হয়ে গেল, ও তখনও খেয়ে যাচ্ছে। অনেক ঘাত প্রতিঘাত পায় শ্রীরামের ভেতরে। কোথায় যাবো এবার? পূজা জানি কোথায় যাবো। আচ্ছা এখন যাবো লিটিল গোল্ডের জুতোর দোকানে, না কোথায় যাবি? হ্যাঁ চল, নিচে যে কোনো একটা জায়গায় গেলেই হবে। দেন তারপর ওপরেও অনেক ড্রেসের দোকান আছে, সব। এবার এখানে ড্রেস দেখা চলছে, ব্ল্যাক রেড কোনটা এনার তো মজা। এতটা আসবে না, সেটাই যে ভালো লাগছে। ভেতরে গিয়ে পরে দেখে আয়, নাহলে হয়ে যাবে। আজকে একটু ঘুরতে প্রচুর টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে আর এনার্জি হচ্ছে না। মোবাইলটা বের করে কি কিনছি কি দেখছি সেগুলো দেখাবো। ও গেছে আবার ওখানটা কি দেখবে সেগুলো করছে। দিল্লিতে এইগুলো জুতোর অনেক দাম, অনেক জুতো আছে, বাট কোনটা আমার পায়ে হবে সেটাই হলো ব্যাপার। দেখে নিন ঠিক লাগছে। दीदी अंदर आ जाइए, यहाँ पे आके रखिए। कैसे जी मार देंगे। हाँ, ছেড়ে দাও।
इसके बाद लास्ट बिलिंग आता है आपका 20 अक्टूबर আর এইটা কি আমার পায়ে কি এই সাইজ না এদিকে অন্য সাইজ এর মধ্যে বড় সাইজ ব্ল্যাক একই সাইজ এর ভিতরে একটা সাইজ আছে দেখা নাও দাও ওটা দাও তোমার সাইজ এটা কি দিয়া এই মান্তু আমার পায়ে তো হবে না ও মামা গ্ল্যাডিয়েটর নাকি জুতো এটা ভালো লাগছে। এরকম আছে হ্যাঁ শু শু এই তো শু শু বাবা হোয়াইট পিঙ্ক দুটো কালার এগুলো একদম বাহ সেগুলো এটা হচ্ছে দিখানা কালার শু দেখা পছন্দ 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 দুখানা জুতো হাতে করেছে আরেকজন। যা এটা একটা নতুন একটা জিনিস তিনটে কালার এটা তিনটে কালার তো কিছু না ওনার জুতো এক একটা যদি 600 টাকা দাম হয় মানে তাহলে ভাবো যে 600 টাকা মানে 3 মাস যাওয়ার আগে যদি উবে যায় তাহলে কষ্ট হয় না। 5 জোড়া এরকম জুতো বাদ দেওয়ার পর আর কি বলবো দেখো নিজে নিজে পছন্দ করে জুতোটাকে হাতে করে নামিয়ে বলে কি দাও এইটা না এটা পচা পচা এই যে আর দুটো জুতো এই যে দেখাচ্ছে এটা ব্ল্যাক রাখছি আর কোনটা নেবে সেটা দেখাচ্ছে ভালো লাগছে কোনটা আমার এইটা বেশি ভালো লাগছে, কালারটা ভালো। এইটা তো দেখ হ্যাঁ হ্যাঁ দিয়েছি তোমার দিদি দাও ওই আরেকজনের দাও খালি দাও আর দাও দুটো 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 ভূমিরও নাকি পায়ে পড়ে দেখতে হবে, এটা করতে হবে ওটা করতে হবে, কোনটা ভালো লাগে কেন পড়বে না দেখলে আছে, ঠিক আছে কোন কালারটা দেখেন বলে দেখলে হবে খরচা আছে অনেকখানি বড় হচ্ছে নাকি দেখো এই যে এই যে এই আচ্ছা দেখতে এগুলো অনেক বড় বাবা নাকি হেঁটে দেখবি না না नीचे भी नहीं करी ওই তো হাতে প্লিজ मेरे पास से এটা সেম 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 কোন কালারটা নেব? সেটা আমি দেখে দেখে দুটো রেখে দিয়েছি কোন কালারটা ভালো লাগে? এইটা বেশি ভালো এটা না? হ্যাঁ আরো তিনটা এত নিলি কেন তো আমি বারণ করলাম যে এত নিঃশ্বাস টানার একটা তুই তাহলে স্বর্ণকে পাঠা যায় ওই যে ওইখানটা গিয়ে দিয়ে আসতে বাচ্চাটাকে আমি ধরতে পারবো বাচ্চাটাকে ধর দেখ কেমন লাগে কুলি মানে কুলিরও কুলি বানিয়েছে পুজো এমন করেছে হাতে এক ব্যাগ কোলে একজন আর তুই আর না না পুজো গেছে দুটো নিয়ে দেখ এরকম পারা যায় আমার হাতে দুটো আমি গোপালকেও দিই না এরকম ধরতে কয় ঘন্টা ঘুরলাম এখানে মানে 3 ঘন্টা ঘুরে স্বর্ণর অবস্থাটা এরকম করে এখন সিরাম থেকে সবে বেরোনো হচ্ছে কখন সিরাম থেকে বেরিয়ে এখন ইয়ে রয়েছে তোমাদের সিম্পার মল রয়েছে বাইরের আউটলেট গুলো কোনো কিছু ভিজিট হয়নি দেখে যা হ্যালো কি রকমের কাটিং হবে 300 তিন একটা সাদা হবে আর এইটা একটু দেখাও, একটু দেখাও, মানে ওইটা একটু মেরে দেখাও। এটা বাদ দিয়ে দিও কিন্তু এখানটা এইটা কি আছে? দাঁড়িয়ে দেখছি অসহায়ের মতন অনেকক্ষণ ধরে আর আমি বলছি যে তাড়াতাড়ি করো ওর दे दे रंजीत এই পাশে কাটা কাটা पर्दा पकड़ा दे यार এটা 1600 টাকা বিক্রি না, এখন 1600 টাকা বিক্রি, আমি এখন 1300 টাকা লাগিয়েছি। এটা 1400 টাকা বিক্রি, 1350 লাখ, আমি এখানে লাগিয়েছি 1150। এবার আপনি যেটা বলবেন একবারে পুরো রাউন্ড করে দাও পুরো রাউন্ড করে দাও আমাদের গাড়ি ড্রাইভার সব নিয়ে আসতে হয় না একবারে রাউন্ড করো এখন বিস্কুটের টেস্টিং চলছে এখানে ভ্যারাইটিস বিস্কুট রয়েছে এই যে সব বিস্কুট আর বিস্কুট হয়েছে ভালো খেতে এটা ভালো খেতে না আগের বার আমি চিনে গেছি এই একটা নিয়ে যা ওই একটা এই দুটো ছাড়া আর কোনো বিস্কুটই ভালো নেই এই দোকানে সব থেকে প্রিয় জিনিস হলো এই জল কিন্তু প্রচুর ঠান্ডা ওরা খাবে ওরা খেয়ে খানিকটা শেষ হবে তারপর নাহলে প্রচুর ঠান্ডা আমার গলায় যাবে আমার গলাটা পুরো ধরে যাবে এই বাচ্চাটার অবস্থা দেখো সব থেকে কষ্ট মনে হয় এই বাচ্চাটারই এখানটা এসে বলছে কতগুলো প্যাকেট হয়েছে যেখানে এক খেয়ে রয়েছে ফাইনালি যে একটা করে দাম বলবে একটা করে টোটাল
এটা কত? 100 টাকা হাফ কেজি, এটা হাফ কেজি 100 টাকা, 200, 150, 350, 350, 400, আরে এইভাবে 460, ধরুন 460 টাকা বিস্কুট। আবার স্বর্ণ বলে কি আলুর চিপসটা নেওয়া হবে, আমডাল দিয়ে পিওর খাওয়া হবে। হেভি খুশি, আমডাল খাবে, গরম পড়েছে। এখন তোমাদের লিটিল গোল্ডের আর একটা খাওয়া হচ্ছে। এখন রাতে কোথায়? স্বর্ণ হিসাব করে বলছে ওটা কিনে দিয়েছে, কি খুশি। স্বর্ণ টিপসি, স্বর্ণ কিনে নিয়ে আসছে। এটা মানে ঘোরাচ্ছে। কোনো একটা বাচ্চার হাতে দেখেছে, তখন থেকে স্বর্ণর মাথায় হাতে একটা ওই কিনেছি খাওয়াবে। ফাইনালি ওই যে পেয়েছে, কি খুশি। হ্যাঁ এখন কফি খেতে এসেছি। কফি ও খাবে, পূজা মুড়ছে গেছে। তো এখন আমরা চলে এসেছি, কটা বাজে এখন? 9:30। স্বর্ণ এই পাশে একটু ইয়ে হয়ে জানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু স্বর্ণ যাওয়ার টাইম, লাস্ট মেট্রো। আমাদের তো এখন এটা টিফিন টাইম। কি সন্ধ্যা টিফিন। এখানে সত্যি সন্ধ্যা, ভিড় কি ভিড়, একটু দেখা তাহলে বুঝবে। ভিড়টাই তো দেখানো হয়নি এদের মেন। মেলা বসেছে, তো যাই হোক অবস্থা মোটামুটি বিধ্বস্ত, দেখতে পাচ্ছ, মানে ধ্বংসাস্ত। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট এমনিতেও হয়েছে। এটা এসির ভেতরে বসে আছিস বলে, এটা বাইরে বসে ভাবতে কি হতো। এসিতেই গরমে কি অবস্থা দেখলাম। চিকের অবস্থা খুবই খারাপ, ভীষণ খারাপ। তো এখন আমরা কফি আর স্যান্ডউইচ খাবো। এই তো কফি অ্যান্ড স্যান্ডউইচ। কি করেছে বাচ্চাটা, সমস্ত ওখানকার জিনিসপত্র নামিয়েছে। এইবার স্টোরের থেকে লোক এসে ভীষণ ডিস্টার্ব ফিল করেছে। রেখে দাও, করে দেবে। চলে আসো, ওটাই ওর কাজ, সারাদিনের কাজ। সারাদিনে ওর কোনো বিশেষ কাজ থাকে না, কাস্টমারই তো নেই। স্বর্ণ বাই বাই বলে যখন গেছে, স্বর্ণকে আর ভিডিও করা হয়নি। ও ওয়েট করছিল, কিন্তু কি করব, আমি তো ব্যাগের ভেতরে সমস্ত মালপত্র কি করে নেব। তার ভেতরে মেন যেটা হচ্ছে তোমাদের লিটিল গোল্ড পটি করে দিয়েছে, মঙ্গু হয়ে বসে আছে। তারপর জল কিনে সেই জল দিয়ে Distillery পরিষ্কার দিয়ে করা হয়েছে। পটি হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে ওই লেটেস্ট আসলো, ঘুমালো, কোথা থেকে কি হয়ে গেল জানি না, কিন্তু প্রচুর বাচ্চাদের সাথে এনজয় করেছে। যারা এসে মানে অনেক, এত ভিড় গায়ে, অনেকে মানে দূর থেকে চলে গেছে, এসে যে কথা বলতে পারেনি। অনেকে এসছে ফটো তোলার জন্য, অনেকে আসেনি। ও ভীষণ হ্যাপি, সবার সাথে দেখা হয়। আর তোমরা যারা এসছো যে পূজার সাথে মানে ফটো তোলার জন্য বা আমার ভিডিও দেখো, তো তাদেরকে অনেক থ্যাংক ইউ। বিশেষ করে বাংলাদেশের আজকে 2-1 জনের সাথে দেখা হয়েছে, তারা বাংলাদেশ থেকে এসে, মানে বাংলাদেশের ভালোবাসার অনেক মানুষ পূজার সাথে এত ভালোবাসা দিচ্ছ, সত্যি সত্যি আমরা সত্যি খুব গ্ল্যাড, আমাদের খুব ভালো লাগছে। তো এইভাবেই দেখো। স্বর্ণ মেট্রো পেয়েছে, মেট্রো পেয়েছে। মেট্রো পেয়েছো? নাহলে বল গাড়িতে উঠে যেতে। বাড়িতে ঢুকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, একটু এদিক ওদিক করতে পারিনি। এখন তোমাদের লিটিল গোলকে খাওয়ানো হয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিতে হবে। ওদের কপুটা প্রচুর রেগে বোম হয়ে গেছে, জানি না কি করে ভালো রাখবো না। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। পরবর্তী ব্লগটা আরো ফাটাফাটি, আরো মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই।